গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর ফুটেজ নেওয়া হয়নি কারণ লাগেজ নিয়ে না। আর যেহেতু আমাদের কেউ আসেনি মানে গার্জেন, তো যে যার লাগেজ সে যাই ক্যারি করতে হচ্ছে। মাস্ক খুলিনি, বুঝতে পারছি। তো এখন এখান থেকে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। সবকিছু আগে থেকে বুক করাই ছিল। তো সামনে হচ্ছে ওরা রয়েছে, সামনেই দিদি সাইল্লা, এইদিকে ফের আরো বাকি সবাই সামনে রয়েছে। আমাদের ব্লগটা ঠিকঠাক ভাবে করাও হচ্ছে না, কারণ ধরো মানে এইভাবে আমরা ফার্স্ট টাইম এলাম, তো মানে সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে সবকিছু। এটা হচ্ছে তো ওটা হচ্ছে না, তো ব্লগটাই ঠিকঠাক ভাবে হচ্ছে না। আমরা উঠে গেছি এখন গাড়িতে। ফার্স্ট আমরা যাবো এখন মিরিকে, মিরিক লেকে। তো পেছনে আছে নিচ্ছি, পেছনে আছে বুবাই দাদা, সাইল ভাই, সামনে আমি, ফারিন, মিডিলে আমি, ফারিন, ভাবি, দিদি। আর এবারে হচ্ছে টাকা। হ্যালো ও বাবা, এই সানগ্লাস পরে নিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? গোপালধারা টি গার্ডেন, তাই তো? এটা কি টি গার্ডেন? এটা না, আমরা মিরিকে যাবো গোপালধারা টি গার্ডেন। এখানে ব্রেকফাস্ট করানোর জন্য দাঁড় করিয়েছে। এই দেখো ওই পাহাড়, আর এই হচ্ছে আমাদের ফারিনের। রাস্তার লোক দেখে দেখে যাচ্ছে তোর। আর এইখানটাতে আমরা দাঁড়িয়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই তো ফারিন চেয়ার ঘুগনি নিয়ে নিয়েছি। এখানে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে দিদি সাইল্লা। সকালের ব্রেকফাস্টে তো চা থাকবে, তাই না বল? এই কি বক্তব্য বল সবাই? ভয় লাগছে। হ্যাঁ, রাস্তাটা খুব ডেঞ্জারাস। গাড়িটা অফ করলে কেন সবাই? উঠে উঠে তো সুন্দর ভিউ দেখাচ্ছি। সবাই এখন ভিডিও কল করছে, বাড়ি থেকে মা, ফারিনের পাপা, সঞ্জুর আব্বু সবাই এখন ভিডিও কল করছে একে একে। পুরো কুয়াশাতে না, পুরো কিছুই দেখা যাচ্ছে না। শুধু রাস্তা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। শুধু রাস্তা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এত কুয়াশা। আমি বললাম এখানকার চা বাগানে চা নেই। আমরা চলে এসেছি এখন মিরিকে। তো এখানে টিকিট কাটতে হবে, তো ওখানে এটা আমাদের আউটফিট। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই। তো এখন এর ভেতরে যাব। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, এখানে 10 ডিগ্রি। জয়নগরে আমাদের এত ঠান্ডা পড়ে না, রাত্রেবেলার এফেক্টটা পড়বে। সবকিছু নাক টাক জ্বালা করছে, হাত টাত পুরো লাল। নাকটা বন্ধ করো আগে। এই হচ্ছে পেছনে মিরিক লেক। একদম আমরা ফ্রিজ হয়ে যাচ্ছি এই ঠান্ডায়। দেখো এরা ছবি তুলতেই ব্যস্ত। আর পেছনের ভিউটা কি সুন্দর লাগছে না? আমরা এখন ওই পাড়টাতে যাব, ওই পাড়টাতে কি করছে দেখো ফটো তোলার জন্য। রোল নাম্বার 2 কই? রোল নাম্বার 3। রোল নাম্বার 4। এই দেখো রাস্তাতে না কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মা, ভয় লাগছে তো। কুয়াশাতে পুরো একদম কিছুই দেখা যাচ্ছে না। এটা কি রাস্তা? সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে দুটো কাপেলের মধ্যে ঝগড়া হচ্ছে, দিদি সাইল্লা আর বুবাই দাদা। বুবাই দাদার ভাবি। তোর মাটা যেটা ফোন কর না ভাই। অবস্থা এইটু করতে এখনো দার্জিলিং এ যেতে। এখনো দার্জিলিং এরকম ঠান্ডা জয়নগর জীবনে পড়ে না। এই দেখো টি গার্ডেন। এই একটা কাপেল, ওই একটা কাপেল একজনকে মারাচ্ছে। আর মিডিলে আমরা হচ্ছে কি বলবো, এই আমার হ্যান্ড গ্লাভসটা পরলে ভালো হতো, হাতটা পুরো লাল হয়ে গেছে। আমরা নেপালে চলে এসেছি, ট্রিপ করে নিলাম। এই দেখো, ওয়েলকাম টু নেপাল। জুম করেছি, জুম করেছি। ইন্টারন্যাশনাল লেপচা জগতে
এর ভিউটা আমি জাস্ট তোমাদের ক্যামেরাতে বোঝাতে পারবো না, বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা জায়গা। সবাই সোয়েটার পরে আছে আর আমি কি পরে আছি? কেপে পরে আছি। আর ভিতরে মাইনাস স্কট শু। এই এখানে কত টেম্পারেচার দেয়, ওয়েদার দেয়? -2 নয়। লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে এসেছি কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা সহ্য করতে পারছিলাম না। তো এখন সোজা হোটেলে ফিরবো। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বেড, আর এই হচ্ছে আমাদের রুম থেকে আউচ পড়ে যাচ্ছি। 1 সেকেন্ড। ভিউ, দরজাটা কি খোলা যাবে? হ্যাঁ, এই জাস্ট দেখো ভিউ নিয়ে কিছু বলবি? কিচ্ছু বলার নেই, খুব সুন্দর ভিউ। বাট এখন খুব ঠান্ডা আসছে জন্য দিয়ে দিলাম। এখানে আছে একটা আয়না। আমাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ, তাই দেখাচ্ছি না। আর হচ্ছে হ্যাঁ দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা জানালা। এটা আছে বাথরুম, তাই আর দেখাচ্ছি না। এখানে আছে একটা টিভি, আর এখানে লাগেজ টাগেজ রাখার জন্য একটা র্যাক। সুন্দর, পারফেক্ট। এই সাইল, তুই কি বলছিস? বিছানায় বসেছি বরাবর, বাথরুমের কেসটা বললাম। আমি পা ধুয়েছি, আমি জানি বাবা। পুরো পাটা যেন মনে হয় জমে রয়েছে বরফের মধ্যে। এনে কি করা হচ্ছে ভাবে চুপচাপ কেন? আমি জাস্ট হোটেলে এসে পৌঁছালাম, একটু ফ্রেশ হলাম, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এই হোটেলেই লাঞ্চ করবো, ওদেরকে বলা রয়েছে, তো ওরা সবাই আসছে। আজকে লাঞ্চে ছিল মাছ ভাত, যেটা আমাদের হোটেল থেকেই দেওয়া হয়েছিল। আর আমাদের খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমরা বেশি কথা না বাড়িয়ে, বেশি ভিডিও না করেই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর সন্ধ্যাবেলা আমাদের হোটেল থেকে চা দেওয়া হয়। তারপর চা খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ম্যাল রোডে যাওয়ার জন্য আর টুকিটাকি ঘোরার জন্য। দেখো এই সামনে তো চলে এসেছি গ্রিনারির সামনে, বাট পিক তোলার কোনো প্লেস নেই। অনেক রাতে এটা ফাঁকা হবে, তাই না? তুলবে ওই ফার্স্ট দিন বাড়ির লোকের জন্য এগুলো কেনাকাটা করা হলো। এখনো বাকি রয়েছে প্রচুর লোক আমাদের, প্রচুর। কার বাদ দিয়ে কার নেবো ঠিক নেই। তো আপাতত নিয়েছি, হোটেলে গিয়ে আমি দেখিয়ে দেবো।